মনে রাখবেন, সৎ পথে চললে হয়তো কিছুটা কষ্ট হবে, কিন্তু জয় একদিন আপনারই হবে। মানুষের ভাগ্য ততবার পরিবর্তন হয় যতবার সে আল্লাহর শুকরিয়া আদায় করে। শুধু সন্তানের দিকে তাকিয়ে প্রতিটি অত্যাচার নীরবে সহ্য করে হাজারো মেয়ে শুধু চায় সন্তান যেন নিরাপদে বড় হয়। বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় পিছনে পিছনে এগিয়ে আসা মানুষটাই হলো মা। মা আপনার প্রথম বন্ধু, আপনার সেরা বন্ধু, আপনার চিরকালের বন্ধু। নিজের অনুভূতি কাউকে বোঝানোর চেয়ে চুপ থেকে কষ্ট সহ্য করা অনেক ভালো। মায়ার কোনো ওজন নেই, অথচ আমাদের জন্য ওই ওজনহীন মায়াই ভীষণ কষ্টদায়ক। দেখেন রাস্তার পাশে কত সুন্দর সুন্দর গোছানো গাছ, এবং প্রত্যেকটা রাস্তার দুই পাশে পার্কিংয়ের জায়গা, কত সুন্দর লাগে দেখতে। বয়সের সাথে সাথে সবকিছু বদলে যায়। আগে জেদ ধরতাম, এখন ধৈর্য ধরি। কারো দরিদ্রতার সুযোগ নিয়ে তাকে অপমান করবেন না। মনে রাখবেন, পরিস্থিতি এক জায়গায় স্থির থাকে না। আজকে আপনি যে স্থানে আছেন, কালকে সেই স্থানে আপনি নিজে নাও থাকতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অসুস্থ হলে আমার মায়ের ভালোবাসাকে সবচেয়ে বেশি অনুভব করি। আমার কাছে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মূল্যবান সম্পদ হলো আমার বাবা মা। পুরনো শৈশব ছিল এক টুকরা স্বর্গ। না ছিল চিন্তা, না ছিল ব্যস্ততা, ছিল শুধু খেলার মাঠ, বিকেলের হাওয়া আর মায়ের ডাক। হঠাৎ বড়লোক হলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। কারোর পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা সবচেয়ে কঠিন। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম প্রতিবাদ হলো চুপ থাকা। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। জীবনটা খুব ছোট, কিন্তু জীবনের গল্পটা অনেক বড়। জীবনের সুখ চাওয়াটা অনেক সহজ, কিন্তু পাওয়াটা অনেক কঠিন। সুন্দর ব্যবহার মানুষের আসল পারফিউম, যা মৃত্যুর পরেও থেকে যায় দুনিয়াতে। সবার কাছে যখন সরলতা দেখাবেন, তখন দেখবেন জীবনটা আপনার কাছে অনেক কঠিন হয়ে দাঁড়াবে। শরীরের সব থেকে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার যোগ্যতা সবার থাকে না।